তো আমরা এখন অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করব। একটা নতুন ব্রাউজার উইন্ডো ওপেন করি, অ্যান্ড্রয়েড স্টুডিও সার্চ করব অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। আমরা লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড করব, এগ্রি দিয়ে ডাউনলোডে ক্লিক করে দিব। আমি অলরেডি ডাউনলোড করেছি একবার, তাই আবার নতুন করে করলাম না। আমি যদি এটাতে ক্লিক করি তাহলে সেটআপটা শুরু হয়ে যাবে। and as you can see এখানে নেক্সট, এখানে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসটা হচ্ছে দ্য ইমুলেটর। আপনার পিসির স্পেক্স যদি লো থাকে তাহলে ইউ ক্যান স্কিপ দ্যাট, অ্যান্ড একটা অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার থেকে থাকে সেই অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করতে পারবেন অ্যাজ এন ভার্চুয়াল ডিভাইস। আমি একটা কাস্টম ফোল্ডার নিয়ে নিলাম যেটা সি ড্রাইভে না। তো আমরা কিছুক্ষণ ওয়েট করবো ফর দ্য ইনস্টল টু ফিনিশ। আমরা নেক্সট ফিনিশ, এখন একটা উইন্ডো ওপেন হবে অ্যান্ড্রয়েড স্টুডিওর। এখন আমরা স্ট্যান্ডার্ড প্রিসেটে একদম সব কিছু নেক্সট নেক্সট করতে থাকবো। যা কিছু আসবে সব কিছুকে আমরা নেক্সট দিব, দেন ফাইনালি ফিনিশে ক্লিক করব। তারপর আমরা যতক্ষণ পর্যন্ত না সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট সহ অন্যান্য জিনিসগুলো ডাউনলোড হয় ওয়েট করব। সার্ভারটা ফিনিশ হয়ে গেছে, সো উই আর ব্যাক। আমরা ফিনিশে ক্লিক করব অ্যান্ড অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমরা খুবই বেসিক একটা অ্যাপ বানিয়ে সব কিছু ঠিকঠাক ইনস্টল হলো কি না তা ভেরিফাই করব। এমটি অ্যাক্টিভিটি দিয়ে স্টার্ট করব, যে কোনো একটা নাম দিব, প্যাকেজ নেম দিব, একটা লোকেশন সিলেক্ট করব অ্যান্ড দেন ফিনিশ। এখন প্রজেক্টটা ওপেন হতে হতে আমরা একটু দেখে নিব আমাদের অ্যান্ড্রয়েড ইমুলেটর প্রপারলি ইনস্টল হয়েছে কিনা। অটোমেটিক্যালি ইনস্টল হওয়ার কথা না, তো আমরা যাব যে কোনো একটা ইমুলেটর ডিভাইস আমরা সিলেক্ট করব অ্যান্ড নেক্সটে ক্লিক করব। এখানে যদি ডাউনলোড করতে হয় ডাউনলোড করব, নাম আমরা চেঞ্জ করতে পারি চাইলে, বাট আমি আপাতত করছি না। ফিনিশ। তো আমারটা ডাউনলোড হওয়া ছিল আগে থেকে, তাই আমারটা খুব একটা টাইম লাগেনি, আপনাদের একটু টাইম লাগতে পারে, বাট রিগার্ডলেস আপনারা লঞ্চ দিয়ে দিবেন, কারণ লঞ্চ হতে টাইম লাগবে। প্রথমবার লঞ্চ হতে ডেফিনেটলি অনেকক্ষণ টাইম লাগবে। তো এখন প্রজেক্টের সব কিছু ইম্পোর্ট হয়ে গেছে প্রপারলি, আর ইন্ডেক্সিংও হয়ে গেছে। ইমুলেটরটা অনেকক্ষণ ধরে রান করছে, সো এখন স্টেবল হওয়া উচিত। এখন আমরা একটু কোডটা দেখি। এখানে প্রিভিউর আন্ডারে আমরা একটা কম্পোজেবল রেখেছি, সো আমরা যদি প্রিভিউ উইন্ডোটা খুলি তাহলে আমরা এই কম্পোজেবলটা দেখতে পারবো, বাট আমাদের বিল্ড অ্যান্ড রিফ্রেশ দিতে হবে। আমরা উইন্ডোটা একটু বড় করে নিলাম। একটু টাইম লাগবে। তো এই তো প্রিভিউ উইন্ডোটা শো করছে এখন, হ্যালো অ্যান্ড্রয়েড। তো আমরা চাইলে চেঞ্জ করতে পারি, ফর এক্সাম্পল হ্যালো তানভীর দেওয়ার ট্রাই করি। সাথে সাথে লোড হয়ে এই চেঞ্জটা রিফ্লেক্ট করছে, কিন্তু আমরা চাইলে এখানে আবার হ্যালোকে হাই করে দিতে পারি। সেম ওয়েতে আবারও রিলোড হবে অ্যান্ড রিফ্লেক্ট করবে নতুন চেঞ্জটা। এখন যদি আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসটাতে এই অ্যাপটা দেখতে চাই তাহলে প্রথমেই সিলেক্ট করে নেব ডিভাইসটা এখান থেকে, অ্যান্ড দেন রান আইকনে ক্লিক করব।
আবার অনেকক্ষণ ওয়েট করতে হবে, বাট গ্রেডেল বিলটা যখন ফিনিশ হবে অটোমেটিক্যালি ইমুলেটর ডিভাইসে অ্যাপটা রান করবে। তো এই তো আমাদের অ্যাপটা ওপেন হয়ে গেছে, হাই অ্যান্ড্রয়েড, বাট আমরা কিন্তু হাই তানভীর দিছিলাম অ্যান্ড প্রিভিউতে হাই তানভীর, তাহলে হাই অ্যান্ড্রয়েড কেন আসলো? কারণ হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটির যে ফাংশন কলটা সেখানে চেঞ্জ করিনি। এখন আমরা যদি এখানে চেঞ্জ করি, নেমটা তানভীর করে দিই অ্যান্ড আমরা নতুন করে বিল্ড করি, তাহলে কিন্তু চেঞ্জটা রিফ্লেক্টেড হবে। বাট আমরা এই ওয়েতে নেক্সট টাইম থেকে আর করব না এরকম চেঞ্জেস করার পরে নতুন করে বিল্ড করা। আমরা হট রিলোড দিব। সেটা হচ্ছে আমরা নতুন আরেকটা চেঞ্জ করলাম, মেহেদি এইচ দিলাম। এখন আমরা ইমুলেটরের উইন্ডোতে যে আউট অফ ডেট লেখাটা আছে সেটাই ক্লিক করব অ্যান্ড হয়ে গেল হট রিলোড। সাথে সাথে অ্যাপটাতে ডিরেক্টলি এই চেঞ্জটা রিফ্লেক্ট হলো। যাক, তো আজকের জন্য এপিসোডটা এতটুকুই। নেক্সট এপিসোডে আমরা ইউআই ডিজাইন করা শিখব, খুবই সিম্পল ইউআই, বক্স, কলাম আর রো দিয়ে। টিল দেন, টাটা।